বাংলাদেশ বেতার সিলেট। এখনই শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিথুন চন্দ্র দাস। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সরকারি প্রতিষ্ঠানের সেবাসমূহ উদ্বোধনী মেলার মাধ্যমে মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া যায়। এতে তরুণ প্রজন্ম উৎসাহিত হয়ে নতুন নতুন উদ্ভাবন দিয়ে দেশকে আরও এগিয়ে নিতে পারবে। গতকাল সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে দুদিনব্যাপী বিভাগীয় উদ্বোধনী মেলায় 2024 এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আজকে তথ্য প্রযুক্তির দিক দিয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে। তথ্য প্রযুক্তিকে জনগণের আরও কাছে পৌঁছে দিতেই এমন আয়োজন করা হচ্ছে। এছাড়াও এসব মেলা তরুণদের উদ্ভাবনী শক্তি ও উপস্থাপনের অন্যতম প্ল্যাটফর্ম। 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সরকারি কর্মকাণ্ডের প্রতিটি পর্যায়ে উদ্ভাবনী সংস্কৃতিকে উৎসাহিত করা হচ্ছে। সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি হুমায়ুন কবির। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় মেলার আয়োজন করে। মেলায় সিলেট বিভাগের 23টি সরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে 26টি স্টল স্থান পায়। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন 13 জন প্রার্থী। চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মোট 13 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। মনোনয়নপত্র ফর্ম যাচাই বাছাই করে হবে আগামীকাল। মনোনয়ন ফর্ম প্রত্যাহারের শেষ তারিখ 19 মে, প্রতীক বরাদ্দ 20 মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 5 জুন বুধবার। সার্বজনীন পেনশন ব্যবস্থা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। আজ সকালে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুস সালাম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান খান। এতে বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিম বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এই স্কিম চালুর ফলে ভবিষ্যতে সারা দেশের বিপুল জনগোষ্ঠী এর সুফল ভোগ করবে। অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণী ও পেশা সহস্রাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। সর্বজনীন পেনশন স্কিম কর্তৃপক্ষ এর আয়োজন করে। 419 জন হজ যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে এই বছর প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 60টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে হজ যাত্রী নিয়ে যাত্রা করেছে। বাংলাদেশ হজ যাত্রীরা বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছে। রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এই বছর বাংলাদেশ থেকে মোট 85,257 জন হজ পালনের জন্য নিবন্ধন করেছেন। সিলেটের বিয়ানীবাজার উপজেলায় নিম্ন আয়ের 100 জন ব্যক্তিকে প্রত্যেককে নগদ 2,000 টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান এবং গৃহহীন 2 জন ব্যক্তিকে নবনির্মিত 2টি ঘরের চাবি হস্তান্তর করা হয়। গতকাল স্পেন প্রবাসীদের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে চাবি তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু কাশেম পল্লব। এবার শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে মৌলভীবাজার জেলার লিচুর বাম্পার ফলন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এই বছর বাড়ি 2 ও 3 এবং বোম্বাই জাতের 77টি বাগানের 241 হেক্টর জমি থেকে লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 1992 মেট্রিক টন। কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় এই পরিমাণ জমি থেকে প্রায় 2,500 মেট্রিক টন লিচু উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। জেলার পাহাড়, টিলা, সমতল ভূমি ও আবহাওয়ার লিচু চাষের জন্য উপযোগী হওয়ায় প্রতিবছর কৃষকরা লিচু চাষে আগ্রহী হয়ে উঠছেন। ইতিমধ্যে এসবের লিচু বাজারজাতকরণ শুরু হয়েছে। এসব লিচুর ভেতরে বীজ একটু বড় হলেও খেতে অত্যন্ত সুস্বাদু। অন্য লিচুর চেয়ে এর ভিন্নতা ও চাহিদা ব্যাপক। বর্তমানে 100 লিচু 200 থেকে 220 টাকা দরে বিক্রি হচ্ছে। খেলার খবর ফুটবল। জকিগঞ্জ উপজেলার গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে কলেজ কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে গতকাল গণিপুর ফুটবল একাদশ 1-0 গোলে চৌধুরী মোটরস কালীগঞ্জ ফুটবল দলকে পরাজিত করে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এবার শুনুন দাবা। সিলেট বিভাগের 4 জেলায় প্রতিযোগীদের অংশগ্রহণে হবিগঞ্জে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ আবু জাহের এমপি।
সুইস লিগ পদ্ধতির দাবা প্রতিযোগিতায় হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলার ৮০ জন দাবাড়ু এতে অংশ নিচ্ছেন। ৭টি করে ম্যাচ খেলবেন প্রত্যেকজন। একদিনের এই বিভাগীয় র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় ১৫ জন খেলোয়াড়কে ৩০,০০০ টাকা পুরস্কার প্রদান করা হবে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ১০ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা ২৮ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়। বাংলাদেশ